বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা থাকলে কেবলমাত্র তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি। এখানে কেবলমাত্র একেবারে সহজ সরল ভাবে কেমন ভাবে ইংরেজিতে ট্রান্সলেশন গুলো শেখানো যায়। আগে ট্রান্সলেশন, পরে হচ্ছে আপনার টপিক ওয়াইজ বিভিন্ন রকমের রাইটিং স্কিলের আইটেমে যাওয়া। তো সেই সূত্রে ট্রান্সলেশন যদি প্রথমে না শিখে, ট্রান্সলেশন শিখতে হলে কিন্তু প্রথমে যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে কনজুগেশন, অর্থাৎ ভার্বের যে ফর্ম রয়েছে, তিনটা ফর্ম রয়েছে, V1 V2 V3 বা প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল, এই জিনিসগুলো কিন্তু জানতে হয়। এই সমস্ত জিনিসগুলো ছোট ছোট ছেলে মেয়েদেরকে শেখাতে হলে, জানাতে হলে পার্সন থেকে আমরা বলে দিই যে শুধু টেন্স হলেই চলবে। দেখুন টেন্স হলেই কি করে সম্ভব? আপনার টেন্স দরকার, আপনার সেন্টেন্স চাই। টেন্স আর সেন্টেন্সের সঙ্গে কো রিলেটেড হচ্ছে নাম্বার আর পার্সন। নাম্বার পার্সন আপনাকে অবশ্যই জানতে হয়। অতএব এই সমস্ত জিনিসগুলো যেগুলো একেবারে কো রিলেটেড, ট্রান্সলেশন করতে গেলে আপনাকে যেটা জানতেই হবে, যেটা না জানলে না হয়, কেবলমাত্র এটাই হচ্ছে একমাত্র ইউনিক চ্যানেল। এই ইউনিক চ্যানেলেই এডুকেশন ব্যাংক 24-এ কেবলমাত্র এই জিনিসগুলো শেখানো হয়। ছোট ছোট ছেলে মেয়েদেরকে কেমন ভাবে আপনি ট্রান্সলেশন শিখাবেন, তার পদ্ধতি, প্রসিডিওর অর্থাৎ টিপস এন্ড ট্রিক্স কেবলমাত্র এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। যাক, আজকে চলে আসি। প্রথম যে সেন্টেন্সটি রেখেছি, দেখুন সেন্টেন্সটি কেমন ভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করছি। কি নিলাম? তুমি গান গাও, তুমি গান গাও। এই যে তুমি গান গাও, তাহলে ইংরেজিটা বসাই তুমি, ইউ। গান ইংরেজি কি? সং। গাওয়া ইংরেজি কি? সিং। ইউ সং সিং, ইউ সং সিং। তুমি গান গাও, তুমি ইউ, গান সং, গাও সিং, ইউ সং সিং। তুমি গান গাও। উত্তর কি আমার ঠিক হলো? না ঠিক হলো না, পুরোটাই ভুল হয়ে গেছে। কেন? না কারণ বাংলায় আমরা যেমন বলি তেমনটা ইংলিশে নয় কিন্তু। এর আগে অনেক টিপস এন্ড ট্রিক্স দেওয়া হয়েছে। ভালোভাবে জানতে হলে তো 100-র উপরে মনে হয় পর্বতে আমরা চলে এসেছি। প্রথম থেকে আসুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। বাংলায় যে আমরা কথা বলি বাঙালি হিসেবে হলেও আমাদের অনেক সময় আমরা কিন্তু এত সাবজেক্ট আর অবজেক্ট করে সাজিয়ে বলি না। যেমন শিখেছি, জেনেছি, কিছু বলার প্রয়োজন আছে বলে দিই। যেমন ছোট্ট একটা উদাহরণ নিয়ে আমরা এলোমেলো কেমন এলো কথাটি কথা বলি বাঙালি ভাষাতেও। কথা প্রসঙ্গে আমি তুমি সে আর সিনেমা দেখতে যাব। তুমি আমি সে আর সিনেমা দেখতে যাব। সে তুমি আমি আর সিনেমা দেখতে যাব। এই যে আমি কথাটা বললাম, এটা আমার তো কোনো ভুল নেই। ইংলিশে তেমনটা নয়। ইংলিশ মাত্রই হচ্ছে 231। 231 সেটা আবার কি? না 231 হচ্ছে 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, 3 মানে হচ্ছে থার্ড পারসন, আর 231 শেষে এক মানে হচ্ছে ফার্স্ট পারসন। এইভাবে কিন্তু ধাপে যেতে হয়। অর্থাৎ তার একটা নিয়ম আছে 231, কিন্তু আমাদের বাংলাতে তেমনটা নিয়ম নেই। আমি যেমনটা নিতে পারি। ইংলিশ মাত্রই হচ্ছে রুলস এন্ড রেগুলেশনস। আপনি রুলস এন্ড রেগুলেশনস ছাড়া এক মুহূর্ত হাঁটতে পারবেন না। রয়েছে কিছু কিছু স্পোকেন ইংলিশে এমন কিছু কথা বলি যেখানে হয়তো আমরা এতটা মানি না, কিন্তু আমরা যেটা শিখছি এটা কিন্তু স্পোকেন ইংলিশের কোনো কিছুই না। এটা হচ্ছে আমাদের রাইটিং স্কিলের একটা আইটেম, এবং এটা হচ্ছে ট্রান্সলেশন ব্রাঞ্চ। এই ট্রান্সলেশন সিরিজে ট্রান্সলেশন মানেই হচ্ছে আপনাকে সঠিকভাবে সাজাতে হবে, বসাতে হবে, গুছাতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইজ ইকুয়াল টু ওয়ান কমপ্লিট সেন্টেন্স। তো সেই সূত্রে আসি এখানে আমরা সাজাই এটাকে। তুমি গান গাও, তুমি গাও গান সাজিয়ে নিলাম কিন্তু। তুমি গাও গান। এই যে তুমি, এটা সাবজেক্ট, জানবেন কিভাবে? আগের ভিডিওতে বলেছি, একটু যা হালকা করে স্মরণ করে দিচ্ছি। একটি সেন্টেন্সের মধ্যে এটা একটা সেন্টেন্স, যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আবার সাবজেক্টের সম্বন্ধে বা সাবজেক্টকে উদ্দেশ্য করে যে কথাটা বলা হয় সেটা হচ্ছে অবজেক্ট। কোনটা? গান। সাবজেক্ট তুমি, তার সম্পর্কে কি বলা হলো, তার সম্বন্ধে কি বলা হলো? বলা হলো গান। গান গাওয়ার কথা। গাওয়া, এই যে গানটা গাইবো, এটা হচ্ছে আমার কাজ। তাহলে সেটা হচ্ছে ভার্ব। তাহলে সাজিয়ে নিলাম তুমি গাও গান। কাটা চিহ্ন কেন? আশা করি বোঝা গেছে, কারণ এটা সাজানো গোছানো ঠিক নেই। বাংলায় যেমন বলেছি ইংলিশে বসিয়ে দিয়েছি, তেমনটা হয় না। তাহলে আমরা আসি সঠিক পদ্ধতিতে। তুমি ইংরেজি কি নিলাম? ইউ। গাওয়া ইংরেজি কি? গান গাওয়া ইংরেজি কি? সিং। ইউ সিং। গান ইংরেজি কি? সং। উত্তরটা এখনো কি ঠিক আছে? না, এখনো ঠিক নেই। কেন? এবার তো পুরো ঠিকই হওয়ার কথা, কারণ তুমি হচ্ছে ইউ, গাওয়া হচ্ছে সিং, গান হচ্ছে সং, ইউ সিং সং। কথাটা বলা হয়েছে কেমন? তুমি গান গাও,
তুমি গান গাও মানে জীবনে আমরা পৃথিবীতে মানুষ হিসেবে যে এসেছি আমরা কেউ একটা গান গাই না, গায়ক নই, তাও ধরলাম আমি গায়ক নই, রাস্তাঘাটে যেতে যেতে গুনগুন সুরে গান গেয়ে চলেছি, মনের আনন্দে হোক নিরানন্দে হোক সে যেভাবেই হোক না কেন মোটামুটি গান গেয়ে চলেছি। তো তুমি গান গাও, এই যে তুমি গান গাও, আমরা কেউ একটা গান গাই না, একের বেশি 2 4 5 1000 10 সেটার কথা ছাড়ুন, মোটামুটি একটা গান নয়, একের বেশি। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ইউ সিং সংস। ইউ সিং সংস, তুমি ইউ গাও, সিং গান, সংস। এই যে সিং আছে এটাতে কি এস যোগ হবে না? এটাতে কি এস যোগ ইউ সিংস হবে না? না, কখনো না। কেন না? তার কারণ হচ্ছে ইউটা হচ্ছে আমাদের এখানে কি সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এটা সেকেন্ড পারসনে রয়েছে। তাহলে এসটা কখন হতো না, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট সেটা ঠিক আছে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে সাবজেক্ট আমাদের নেই, এই জন্য কোনো মতে এস যোগ করা যাবে না। তাহলে কি হবে? ইউ সিং সংস, ইউ সিং সংস। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, আশা করি এই বিষয়গুলো বোঝাতে পারছি এবং যারা দেখছেন তারা নিতেও পারছেন। বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা থাকলে যদি এটা অনুসরণ করছেন তাহলে তো খুবই কাজে লাগছেই বটে, এবং কেউ যদি তেমন দেখছেন কাউকে শেখানোর জন্য হতে পারে, আশা করি খুব উপকারী লাগবে, খুব উপকারী লাগবে। যাই হোক, ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে অসংখ্য ধন্যবাদ থাকলো। চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কিন্তু দেখছেন আমার এই ভিডিওগুলো, কোন দিক থেকে যদি উপকৃত হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যাক, আসি পরের সেন্টেন্সে। আজকের পরের সেন্টেন্সে রেখেছি কি নিব, নিলাম আমরা ছাত্র। আমরা ছাত্র, আমরা ছাত্র বুঝিয়ে দিই তাহলে। আমরা উই, ছাত্র ইংরেজি কি স্টুডেন্টস, আমরা ছাত্র উই স্টুডেন্টস, আমরা ছাত্র উই স্টুডেন্টস। এটা উত্তর ঠিক না, এটাও কাটা চিহ্ন পড়ে গেল। কেন না, আমরা উই ছাত্র স্টুডেন্ট বসালাম ঠিক আছে, স্টুডেন্টস আবার বসিয়ে দিয়েছি, আমি ছাত্র বলিনি, তার সত্ত্বেও স্টুডেন্টস বসিয়ে দিয়েছি, সেটা পরে আসছি কারণটা কি, স্টুডেন্টস তো হবে, স্টুডেন্ট হবে না কেন? তো আমরা উই ছাত্র হচ্ছে স্টুডেন্টস কাটা চিহ্ন ক্রস চিহ্ন। কেন না, কারণ এটা বাংলায় আমি যেমন বলেছি ইংলিশে সেইভাবে বসিয়ে দিলে হয় না, আমাকে ইংলিশ মাত্রই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এগুলো আমাদেরকে সাজাতে হয়, সাজিয়ে সঠিকভাবে বসাতে হবে। কি সাজাবো, কেমন সাজাবো? ভার্বটা নিব, ভার্বটা এখানে উজ্জ্ব আছে, সেটা আগের ভিডিওগুলোতে কিন্তু দুর্দান্তভাবে বোঝানো হয়েছে। দেখার ইচ্ছা থাকলে, শিখার মানসিকতা থাকলে চলুন আগের ভিডিওগুলো অনুসরণ করুন, আশা করি কাজে লাগবেই লাগবে। আমরা ছাত্র, আমরা হই ছাত্র, আমরা হই ছাত্র, হই ইংরেজি কি উই আর, উই আর বিভাগ নিয়ে নিলাম, তাহলে যেটা উজ্জ্ব ছিল সেটাকে বসিয়ে দিলাম। উই আর ছাত্র ইংরেজি কি স্টুডেন্ট, স্টুডেন্ট স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট থেকে আমি স্টুডেন্টস করে দিয়েছি, কেন? প্রত্যেকটার কিন্তু একটা কারণ রয়েছে, এই কারণগুলো যখন আপনি সঠিকভাবে জেনে যাবেন, এই কারণগুলো সম্পর্কে যখন আপনি বিশ্লেষণ যে ব্যাপারটা রয়েছে সেটা যদি জেনে যান, আপনার তাহলে ভুল হবে না। এই যে কাটা চিহ্ন, মাস্টারমশাইরা কি করেন, এই উত্তরটা আমি করেছি, তিনি কাটা চিহ্ন বসিয়ে দিয়েছেন। এবার বলবেন কেন, কারণটা কি? কারণ এই যে আমি কোনো জায়গায় ভুল করেছি তার সঠিকভাবে জানা আছে বলেই তিনি কাটা চিহ্নটা দিয়েছেন, আর আমার সঠিকভাবে জানা নেই বলেই আমি ভুল করে বসে আছি। যেমন একজন ছাত্র লিখেছে উই আর স্টুডেন্ট, স্টুডেন্ট রেখে দিয়েছে, মাস্টারমশাই কাটা চিহ্ন দিয়ে দিয়েছেন। কেন না, যে আমরা 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 মানে কজন, একের বেশি। আমি আমরা, আমিটা সিঙ্গুলার, আমরাটা হচ্ছে প্লুরাল। আমরাকে না আমি প্লাস আমার সঙ্গে আরো মিনিমাম একজন বা দুজন, চারজন, পাঁচজন, 10 জন যাই থাকুক না কেন, মোটামুটি আমি প্লাস আর কয়েকজনকে নিয়ে আমরা। তো যেহেতু আমরা, আমরা কারা না, আমরা সম্পর্কে বলা হয়েছে আমরা কারা, আমরা ছাত্র, আমরা কজন, একের বেশি, তাহলে স্টুডেন্টরা কি স্টুডেন্টস। এই জন্য বাংলা কিন্তু আমরা বলি না, বাংলায় আমরা বলি না আমরা ছাত্ররা, আমরা ছাত্র বলি, এভাবে বলি না, আমরা ছাত্র। আমরা যে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানেই আমরার মধ্যে একের বেশি। ইংলিশে কিন্তু উই আর, এই যে ছাত্র মানেই আপনাকে একের বেশি, যেহেতু আমরা এস বা ইয়েস নিতেই হবে, যেখানে যেমন প্রয়োজন, এখানে এস এর প্রয়োজন নিয়েছি এই জন্য স্টুডেন্টস। তাহলে উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুখে শান্তিতে এবং মঙ্গলে থাকুন। আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এই কামনা রেখে আজকের মতন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।